বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা খুব ভালোই আছেন। প্রত্যেক প্রশ্নকারী ভাইদেরকে আমরা স্বাগতম জানাই আর আপনাদের জজবাতকে আমরা সালাম জানাই। এখন আমি আমাদের কাছে আসা সব প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই সব প্রশ্নের জবাব আমাদের এই সমাজের বিদগ্ধ আলিমে দ্বীন, অবিসাংবাদিত ও বিশ্বস্ত মুফতি হযরত মাওলানা মুফতি আনসার হুসাইন সাহেবের কর্তৃক যাচাইকৃত। 1 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির জানাজার নামাজের 1 তাকবীর বা 2 তাকবীর ছুটে যায়, তাহলে ওই ব্যক্তি তার ছুটে যাওয়া 1 তাকবীর বা 2 তাকবীর কিভাবে আদায় করবে? জবাব হলো, যদি কোনো ব্যক্তির জানাজার নামাজের 1 তাকবীর বা 2 তাকবীর ছুটে যায়, তাহলে এই ব্যক্তি ইমাম সালাম ফিরানোর পরে সালাম না ফিরিয়ে কোনো কিছু না পড়ে শুধুমাত্র 2 তাকবীর বলে সালাম ফিরিয়ে দেবে। অর্থাৎ যদি 1 তাকবীর ছুটে যায় তাহলে 1 তাকবীর বলবে, আর যদি 2 তাকবীর ছুটে যায় তাহলে 2 তাকবীর বলবে। কিন্তু জানাজা উঠানোর আগে আগে ছুটে যাওয়া তাকবীর বলে সালাম ফিরাতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, আজকাল আমাদের সমাজে কিছু মানুষ যেভাবে মানুষ দিয়ে সুপারি গাছ থেকে সুপারি পাড়ান, এই কথা বলে যে প্রত্যেক গাছের মাথায় 10টি করে সুপারি দেওয়া হবে। অর্থাৎ যদি 20টি গাছ থেকে সুপারি পাড়া হয় তাহলে 200টি সুপারি দেওয়া হবে। এই নিয়মে সুপারি পাড়ানো কি জায়েজ হইবে না জায়েজ হইবে না? এখানে মাসলা হলো যে এইভাবে সুপারি পাড়ানো জায়েজ নয় 2টি কারণে। 1 নম্বর কারণ হলো, যে ব্যক্তিকে দিয়ে সুপারি পাড়ানো হচ্ছে তার পাড়া সুপারি থেকে তার কাজের বদলা দেওয়ার কারণে। 2 নম্বর হলো যে ওই ব্যক্তির কাজের বদলা অনির্দিষ্ট থাকার কারণে। এখানে প্রশ্ন হতে পারে, অনির্দিষ্ট কিভাবে? অনির্দিষ্ট হলো এইভাবে যে যখন ওই ব্যক্তিকে বলা হয়েছে যে প্রত্যেক গাছ থেকে পাড়ার বদলা 10টি করে সুপারি দেওয়া হবে, কোথায় থেকে দেওয়া হবে, কাঁচা দেওয়া হবে না পাকা দেওয়া হবে বা কোন সাইজের দেওয়া হবে, এখানে কোনো কিছু নির্দিষ্ট বলা হয় নাই। এইভাবে বদলাটা অনির্দিষ্ট হয়ে যায়, আর অনির্দিষ্ট থাকার কারণে নাজায়েজ হইবে। হ্যাঁ, যদি কোথায় থেকে দেওয়া হবে বা কাঁচা দেওয়া হবে না পাকা দেওয়া হবে বা কোন সাইজের দেওয়া হবে, আর এই ব্যক্তির পাড়া সুপারি থেকে তার কাজের বদলা না দেওয়া সাব্যস্ত করা হয়, যদি এইসব কথা নির্দিষ্ট করা হয় তাহলে জায়েজ হইবে। 3 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি পুকুরের মধ্যে 50,000 টাকার মাছ ছাড়েন আর 2 বৎসর বা 3 বৎসর পরে যদি এই মাছগুলি পুকুরে থাকা অবস্থায় 3 লাখ টাকা বা 4 লাখ টাকা বিক্রি করে দেন, তাহলে কি পুকুরে থাকা অবস্থায় এই মাছগুলি বিক্রি করা জায়েজ হবে না জায়েজ হবে না? জবাব হলো যে পুকুর থেকে মাছ না মেরে পুকুরে থাকা অবস্থায় মাছ বেচা কিনা করা জায়েজ নয়। কারণ হলো যে এখানে যে মাছগুলো বিক্রি করা হচ্ছে বা কিনা হচ্ছে, কত টাকার মাছ আছে বা কতগুলো মাছ আছে সম্পূর্ণরূপে জানা নাই। আর যদি কত টাকার মাছ আছে বা কতগুলো মাছ আছে সম্পূর্ণরূপে জানা না থাকে, তাহলে পুকুরে থাকা অবস্থায় মাছ বেচা কিনা করা জায়েজ নয়। 4 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি ট্রেনের সিটের উপরে বসে বসে নামাজ আদায় করে নেন, তাহলে এই ব্যক্তির নামাজ আদায় হবে কি না আদায় হবে না? এখানে মাসলা হলো যে যদি এরকম কোনো ব্যক্তি হয় যে যদি এই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাহলে মাথায় ঘুরানোর ডর থাকে বা মাথায় ঘুরানোর পর পড়ে যাওয়ার ডর থাকে, আর এরকম কোনো ব্যক্তি সিটের উপরে বসে বসে নামাজ আদায় করে নেন, তাহলে নামাজ হয়ে যাবে যদি কিবলা দিকে মুখ করে নামাজ পড়েন। আর যদি এ ধরনের কোনো অসুবিধা না থাকে আর কোনো ব্যক্তি সিটের উপরে বসে বসে নামাজ পড়েন, যদিও কিবলা দিকে মুখ করে নামাজ পড়া হয়, তাহলে নামাজ আদায় হইবে না, আবার নামাজ পড়িতে হইবে।
আর যদি কোনো ব্যক্তি ট্রেনে বেশি ভিড় থাকার কারণে সিটের উপরে বসে বসে নামাজ আদায় করে নেয়, তাহলে ফরজ নামাজ আদায় হইবে না। হ্যাঁ, শুধুমাত্র ফরজ নামাজের আজমত আদায় হইবে, তবে পরে আবার নামাজ আদায় করতে হবে। 5 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ পড়া অবস্থায় এরকম কোনো কাজ করেন যে নামাজের বাহিরের লোক দেখে এই কথা ভাবেন যে এই ব্যক্তি নামাজে নয়, তাহলে এই ব্যক্তির নামাজ আদায় হইবে কি না আদায় হইবে না। এখানে মাসলা হলো যে যদি এরকম কোনো কাজ হয় আর নামাজের বাহিরের লোকের দেখার পর যদি পুরা বিশ্বাস হয়ে যায় যে এই ব্যক্তি নামাজে নয়, তাহলে নামাজ ফাসিদ হইয়ে যাইবে। আর যদি পুরা বিশ্বাস না হয়, শুধুমাত্র সন্দেহ থাকে যে এই ব্যক্তি নামাজে না নামাজে নয়, যদি এইভাবে সন্দেহ থাকে তাহলে নামাজ তো ফাসিদ হইবে না, তবে এই ধরনের কাজ মাকরুহে তাহরিমি অর্থাৎ নাজাইজ, এই ব্যক্তি গুনাহগার হইবে। 6 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির এক ওয়াক্ত নামাজ কাজা হইয়া যায়, যেমন কোনো ব্যক্তির জোহরের নামাজ কাজা হইয়া গিয়াছে আর এই ব্যক্তি ভুলে গেছেন যে জোহরের নামাজ কাজা, আর এই ব্যক্তি পরে আসরের নামাজ শুরু করে দেয় আর আসরের নামাজের 2 রাকাত বা 3 রাকাত নামাজ আদায় করার পর মনে পড়ে যে আমার জোহরের নামাজ কাজা, তখন এই ব্যক্তির করণীয় কী? এখানে মাসলা হলো যে যদি নামাজ শুরু করে দেয় তাহলে আর নামাজ না ভেঙ্গে পুরা করে নেবে, আর এই নামাজ নফল নামাজ হইয়ে যাইবে। এরপরে প্রথমে কাজার নামাজ আদায় করবে, এরপরে এই ওয়াক্তের নামাজ আদায় করবে। শর্ত হলো সাহিবে তরতিব হইতে হইবে। 7 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি খাড়া হতে পারেন কিন্তু রুকু সিজদা করতে পারেন না, তাহলে এই ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে? এখানে মাসলা হলো যে যদি কোনো ব্যক্তি রুকু সিজদা করতে অপারগ হয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপর থেকে খাড়া হওয়া ফরজিয়ত বাতিল হয়ে যায়। এখানে ফুকাহায়ে কেরামগণ বলেন যে এই ব্যক্তির জন্য বসে বসে নামাজ আদায় করা ভালো। 8 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি এই অবস্থায় নামাজে শরিক হন যে ইমাম 2 রাকাত বা 3 রাকাত নামাজ পড়ে নিয়েছেন, পরে যখন ইমাম সালাম ফিরাচ্ছেন, ইমামের সাথে সাথে এই ব্যক্তিও সালাম ফিরিয়ে দিয়েছেন, পরে মনে পড়ল যে 2 রাকাত নামাজ মিস হইয়াছিল, পরে উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নেন, তাহলে এই ব্যক্তির নামাজের কি হুকুম? এখানে মাসলা হলো যে যদি ভুলে ভুলে সালাম ফিরান আর এরপরে মনে পড়ার পর দাঁড়ান, তাহলে এই ব্যক্তির জন্য জরুরি হলো যে উনি সিজদায় সহ করবেন, সিজদায় সহ করলে নামাজ হইয়ে যাইবে। 9 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ পড়া অবস্থায় হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুলটা খান, তাহলে এই ব্যক্তির নামাজ আদায় হইবে কি না হইবে না? জবাব হলো যে নামাজ মাকরুহে তাহরিমির সহিত আদায় হইয়ে যাইবে। 10 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করার পর দেখেন যে ওনার শরীরে বা ওনার কাপড়ে রক্ত, কিন্তু জানা নেই যে কোন সময় রক্ত বাহির হইয়াছে বা কোথায় থেকে লেগেছে, তাহলে এই ব্যক্তির নামাজের কি হুকুম? এখানে মাসলা হলো যে আসলে দেখার সময় 2টা, একটা হলো নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছেন, বা দ্বিতীয় হলো নামাজ শেষ হওয়ার কিছু সময় পরে দেখেছেন। এখন যদি নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন, তাহলে পুরা বিশ্বাস হয়ে গেল যে নামাজের আগে এই রক্ত বাহির হইয়াছে। আর যদি এই রক্ত 1 দিরহম থেকে বেশি হয়, তাহলে নামাজ আদায় হইবে না, নামাজ আবার পড়িতে হইবে। আর যদি নামাজের কিছু সময় পরে দেখেন, তাহলে সম্ভব আছে যে নামাজের পরেও এই রক্ত বাহির হইয়াছে। এমন অবস্থায় নামাজ হয়ে যাবে, আবার নামাজ পড়িতে হইবে না। হ্যাঁ, যদি নামাজ শেষ হওয়ার কিছু সময় পরে দেখেছেন ঠিক, কিন্তু যদি পুরা বিশ্বাস হয়ে যায় যে নামাজের আগে রক্ত বাহির হইয়াছে, তাহলে আর নামাজ হইবে না, নামাজ আবার আদায় করিতে হইবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপুন। জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।